যুক্তরাষ্ট্রে ভিসা নীতির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ মোট ৩৮টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় বাধ্যতামূলক জামানত হিসেবে জমা দিতে হবে বড় অঙ্কের অর্থ, যার পরিমাণ হতে পারে $৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত, যা কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এ তালিকা প্রকাশ করা হয়। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আমেরিকার ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়া দুঃখজনক, তবে এর দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের নয় বলে মন্তব্য করেন তিনি। দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা প্রতি বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। সমস্যাটা এই এক বছরের সৃষ্টি হতো, আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না, কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। বলেন, তালিকা থেকে নাম বাদ দিতে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে। সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া। ট্রাম্প প্রশাসনের রেমিটেন্স ভিসা ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ বাংলাদেশের জন্য চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের জন্য এটা মোটো স্বস্তির কথা না, এবং যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে যারা এখানে ট্রাভেল করতে ইচ্ছুক বা পর্যটনে করতে ইচ্ছুক বা নিজেদের আত্মীয় স্বজন দেখা করার জন্য ইচ্ছুক, তাদের জন্য কিন্তু একটা বাড়তি খরচ হয়ে যাবে। রেমিটেন্সের যে এখানে 1% ট্যাক্সটা হয়েছে, এটার জন্য আমাদেরকে এখানে মানুষকে প্রস্তুত হতে হবে যে আমাদের রেমিটেন্সের যে ইনফ্লোটা আছে এটা হয়তো বা নেগেটিভলি অ্যাফেক্টেড হতে পারে। ভারতে বাংলাদেশি ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। একজন ক্রিকেটার, তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? জানান, নিরাপত্তাজনিত কারণেই দেশটির দিল্লি, কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে সাময়িকভাবে ভারতীয় ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। কারণ আমাদের এখানে মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।